নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। দাদা হচ্ছে বাজারে গেছিলো, আর আমাদের বাড়ি থেকে 5 মিনিট হচ্ছে বাজার। প্রতিদিনই বাজার করে। আজকে এই যে অল্প বাজার করেছে, পটল, পাতিলেবু, আমড়া, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা অল্প একটু ছিল। আর এটা হচ্ছে বিলেতি আমড়া, এইগুলো হচ্ছে মশলা মাখিয়ে খায়। আর কলা আর হচ্ছে আলু, এইগুলো হচ্ছে বাজার করেছে। আর মাছটা নিয়ে এসেছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাছটা আলাদা নিয়ে এসেছে, সবজির সঙ্গে আনেনি, তাহলে আঁশ হয়ে যাবে। এই যে এখানে মাছ নিয়ে এসেছে, পোনা মাছ, চিংড়ি মাছ আর মাছের ডিম। আজকে হচ্ছে চিংড়ি মাছগুলো করবো না, অন্যদিন হচ্ছে পঞ্চিলি করবো। আর এই কাটা পোনা বাজার থেকে কিনে নিয়ে এসেছে, আর মাছের ডিম। আজকে কি করি সকাল থেকেই শুরু করলাম। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকে কেমন হয়েছে রান্নার ব্লগটা। তাহলে বন্ধুরা আসুন, তাহলে দেখুন, আশা করি ভালোই লাগবে। এবার মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। ও এই যে বাজার করে নিয়ে এসছে আপনার ভাই, ওইটাই দেখাচ্ছি, ভিডিও করছি, বন্ধুদের দিকে শেয়ার করবো। এই যে আমার বড় ননদ এসেছে, দেখছে আমি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর আমার বড় ননদ দেখছে। আগে সকালে টিফিনটা করে দিচ্ছি। এই যে বাটিটার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচোনা ছিল। পেঁয়াজ হাতেতে মুড়ির জায়গায় দেবো না, চানাচুরের জায়গায় দেবো না, সেই জন্য আগে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম। এবার মুড়ি দিলাম, চানাচুর দিচ্ছি, শসা কুচি নিয়েছি। আজকে হচ্ছে মশলা মুড়ি করব, সমস্ত কিছু দিয়ে মুড়িটাকে মাখবো। এই যে আমাদের বনু এসেছে, স্কুল যাচ্ছে, সবার সঙ্গে দেখা করতে এসেছে। বনু দাঁড়াও, কোথায় যাচ্ছ বলো একবার। স্কুলে যাচ্ছ? বন্ধুদের দিকে বলো, টাটা করে দাও, বলো আমি স্কুলে যাচ্ছি, বাই বাই বলো। এই যে আমি 10 টাকা দেবো, বাবার কাছে টাকা নেই, আমি টাকা দেবো না। বাবার কাছে টাকা নিতে এসেছে। বাবা মানে দাদু, দাদুকেও বাবা বলে। দেখুন কি বদমাস, দেখুন টাকা নিতে এসেছে, স্কুলে যাবে। বন্ধুরা বাই বলে দাও। হাম খাওয়া হয়ে গেল বাবার। এই দেখি সব খালি গায়ে আছে, জামা পরেনি কেউ, হাম দিয়ে দিল। গরমেতে কেউ জামা পরছে না। আর শসা দিলাম, পেঁয়াজটা তো আগেই দিয়েছি, মুড়ির চাপা পড়ে গেছে। তেল, আম কাসন্দির তেল, খুব সুন্দর খেতে, গন্ধটা খুব সুন্দর হয়েছে। একটুখানি এই যে নিয়ে নিচ্ছি, ট্রেনেতে এইগুলো বিক্রি হয়, ঝালমুড়িতে দেয়, ওই রকমই আম তেল করেছি। দেখুন সামান্য একটু লবণ দিলাম। আমরা আজকে এই যে মুড়ি মাখা করছি, খাবো। আর একজন খাবে, দেখুন কি খাবে দেখুন। ও এইসব মুড়ি খেতে চায় না, মুড়ি খাইনি বলতে গেলে, মাসে একদিনও মুড়ি খায়নি। ভালো করে এবার মাখিয়ে নেবো হাত দিয়ে। আর একজন দেখুন, এই যে আর একজন হচ্ছে মুড়ি খায়নি। এই দেখুন, এই যে পরোটা কিনে নিয়ে এসছে, পরোটা খাবে, আর তরকারি ওই যে ঢালছে। আজকে এইটাই আমাদের হচ্ছে টিফিন সকালে। এই দেখুন মুড়িটা কি সুন্দর মাখিয়েছি, দেখুন মুড়ির রঙটাই পরিবর্তন হয়ে গেছে। ভাজার দোকান বন্ধ, নালে বেগুনি কিনে নিয়ে আসা হতো। এই যে তরকারি ঢালছি, ও পরোটা তরকারি খাবে, এই যে দোকান থেকে কিনে নিয়ে এসেছে। আর আমরা যে মশলা মুড়ি মাখলাম, আমি আর আপনাদের দাদা দুজনে হচ্ছে খাবো। আর আমার বড় ছেলে ঘুমাচ্ছে, সে 11টায় উঠবে, সে ছাতু খাবে। কিরে এক গাল মুড়ি খা না। না কেন খাবি না? কেন না, ওইটা ভালো খেতে। এই যে এখানে হচ্ছে আমরা কেটে নিয়েছি, কচু আলু কেটেছি, আর পটল কেটেছি। আর আমার ছেলে হচ্ছে ড্রামস বাজানো প্র্যাকটিস করছে, সেইটাই আপনারা আওয়াজ পাচ্ছেন। সব সবজিগুলো কেটে নিলাম। আজকে বটিতেই কাটলাম। মাছেতে লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি। ভালো করে মাছটাকে আগে ধুয়ে নিয়েছি। ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আর এই যে লবণ আর হলুদ একসঙ্গে মাখিয়ে দিলাম। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে। কড়াতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। মাছগুলোকে এবার একে একে কড়াতে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর মাছগুলোকে হচ্ছে উল্টে দিচ্ছি, একটু লাল করে
মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার তুলে নিচ্ছি। তেলের মধ্যে কচু আর আলুটাকে দিয়ে দিচ্ছি। কচু আলুটা লাল করে ভেজে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো। ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, একটুখানি নেড়ে দিচ্ছি। এবার জল ঢেলে দিচ্ছি, স্বাদ মতন লবণ দিলাম। ভাতটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি, ফ্যানটা ঢেলে নেব। তরকারিটাতে জল ঢেলে ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুললাম। কতটা কচু আলু সেদ্ধ হয়েছে দেখব। আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কচুটা একটু সময় লাগবে। কচুও সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো। মাছগুলোর মধ্যে তাহলে মশলা ঢুকে যাবে। ফুটিয়ে নিয়েছি, একটু ঢেলে নিচ্ছি, এবার সাঁতলে নেবো। ঝোলটা ঢেলে নিয়েছি, কড়াতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়েছি, আর অল্পই তেল দিয়েছি, বেশি দিইনি। এবার ঝোলটা ঢেলে দিলাম। আর এতে বিশেষ কোনো মশলা দেবো না, বেশি মশলা দিয়ে ভালো লাগবে না খেতে। সব তরকারিতে বেশি মশলা দিলে ভালো লাগে না। ঢেলে দিলাম, আর সর্ষে বাটা দিচ্ছি। কচু আলু আর মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোল করলাম। আর আমাদের তো রাস্তার ধারে বাড়ি, সামনে মন্দির, আর কত গাড়ি ফেরিওয়ালা সব যাবে, সবই আওয়াজ পাবেন আপনারা। এবার ঢেলে দিচ্ছি। কড়াতে সাদা তেল দিয়েছি, আর মাছের ডিমটা দিয়ে দিলাম। একটু বেশি করে তেল দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো, নাহলে খইয়ের মতন ফাটে মাছের ডিম। ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা এবার খুলছি। এবার ডিমটাকে উল্টে দেবো, এই দেখুন। আর এবার টুকরো টুকরো করে কেটে দেবো। একসঙ্গে দিয়েছিলাম, এই দেখুন, খুন্তি দিয়ে টুকরো করে কেটে নিচ্ছি। ডিমটাকে টুকরো করে কেটে নিয়ে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ডিমটা তুলে নিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়েছি, সর্ষে ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ওই মাছের ডিমের টক করব, আমড়া দিয়ে টক করবো। এই যে আমড়াটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার হলুদ দিলাম, আর জল ঢেলে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। আর এইটা আমড়া দিয়ে টক করব, আর এই ডিমগুলো খাওয়া হবে। অনেকটাই তো ডিম, একটু টক আর একটু ভাজা খাওয়া হবে। টকটা ফুটে উঠেছে, ডিমগুলো দিয়ে দিলাম, আর টকটা ফুটে উঠেছে, লবণ দিলাম, একটু চিনি দিলাম। একটু টকটা চিনি দিলে একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে ভালো লাগবে। আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি, ঘেঁটে দিচ্ছি। একটু আঁটি হয়ে গেছে তো, একটু লবণ কম হয়েছিল, আবার লবণটা দিলাম, আর একটু সর্ষে বাটা দিলাম। সর্ষে বাটা দিয়ে আমড়া দিয়ে মাছের ডিমের টক খেতে খুবই টেস্ট হয়। টকটা আমার হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখানে ডিম নিয়েছি, আর ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার ছাড়িয়ে নিচ্ছি। রাত্রিতে আজকে ডিমের কারি আর রুটি, সেটা এখন করে রেখে দিচ্ছি। রাত্রিতে মেলায় যাব, বিকেলবেলা সন্ধ্যের সময় মেলায় যাব, সেই জন্যে আর ডিমের কারিটা তখন করার সময় পাবো না। ওই জন্য এখন ভাতের রান্নার টাইমে করে দিলাম। এই ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, মেলা থেকে ঘুরে এসে আর রান্না করতে ইচ্ছা করবে না, অনেকটাই তো রাত হয়ে যাবে, সেই জন্য করে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে, একটু লবণ, একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমটাকে একটু ভেজে দিলাম, তুলে নিচ্ছি। আর কিছুটা তেল দিয়েছি, আবার পেঁয়াজ কুচোনা দিলাম। আজকে ডিমের কষা করব। একটু পেঁয়াজটা একটু দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে একটু ভেজে নিলাম, আর একটু পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজটা তো কুচোনা পেঁয়াজ, আগে ভেজে নিলাম, তারপর পেঁয়াজ বাটা দিলাম। ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। আর এবার টমেটো দিলাম, 2টো টমেটো দিয়েছি। একটু গ্রেভিটা বেশি করেই করবো, একটু লবণ দিলাম, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা নরম হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিলাম। আজকে আলু ছাড়াই ডিম কষা করব।
ভালোভাবে কষে নিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ঝালটা এখন দেবো না, বনু খাবে তো, বনু ঝাল খেতে পারবে না, সেই জন্যে আগে হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়োটা দেবো না। একটু লবণ দিয়ে কষে নিচ্ছি। মশলাটা কষে নিয়েছি, খুব সুন্দর গন্ধ ছাড়ছে। এবার একটু মশলাকে তুলে নেবো। বনুর জন্য একটু তুলে নিলাম, বনু খাবে, সে তো ঝাল খেতে পারবে না, সেই জন্য একটু গ্রেভিটা করে নিলাম। এবার ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, বনুরটাই দিলাম না। কষে নিচ্ছি, জল ঢেলে দিচ্ছি, লবণ দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে, ডিমটা দিয়ে দিচ্ছি। বনুর ডিমটা রেখে দিয়ে দিলাম। বন্ধুরা, ডিমের কারিটা হয়ে গেছে। একটু গরম মশলা গুঁড়ো দিলাম, ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল ডিমের কারি। এবার বনুরটাকে একটুখানি বাড়ি নেব, জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। এই যে ডিমের কারি হয়ে গেছে। এটা বনুর আর এটা আমাদের, এটা ঝাল ছাড়া, এটা ঝাল দেয়া। রাত্রির জন্যে করে নিলাম একবারে। পটল ভাজা আর চচ্চড়িটা শেয়ার করিনি, শেয়ার করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। পটল ভাজা দিলাম, মাছের ডিম ভাজা আর চচ্চড়ি দিলাম। আর গরমেতে জামা পরেনি, গেঞ্জি পরেই খেতে বসে গেছে। এখানে এই যে কচু দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছে, আর হচ্ছে মাছের ডিমের টক, একবারে সব দিয়ে দিলাম। আর এই যে এই একজন খেতে বসেছে, এনাকে ভাত দিই, ও বাবুকে মাছ দিচ্ছে, ও তো রুটি খাচ্ছে। এই দেখুন ভাত দিলাম। তোমাকে তো পটল ভাজা ডিম ভাজা দিয়ে দিয়েছি, এনে তুই পটল ভাজা খা। তোকে মাছের ঝোল দেবো। বরবটির তরকারি দিবি না? মুখে বলতে পারছিস না? না নোরা। তাহলে তাহলে মাছের ঝোল নিবি? ঠিক আছে, ও তোমাকে মাছের ঝোল দেবো, তুমি বাবুকে দিয়ে দিয়েছো। এই যে পেঁয়াজ নাও একটা, তুই পেঁয়াজ নিবি না? তুই কি দিয়ে খাবি? রুটি দিয়ে? আমার ভিডিও করছি। ও তুই বরবটির তরকারি খাবি নি? তাহলে এনে কচু দিয়ে মাছ দিয়ে ঝোল দিয়ে ভাত খা। মাছ টকটা যখন চাইবি তখন আমি দেবো। এই যে আপনাদের দাদা আরে খেতে বসে গেছে, আমিও খেতে বসে যাব। আমি আমার বড় ছেলে রুটি খাবো, ওরা ভাত খাচ্ছে, আমি এবার এইগুলো নিয়ে বসে যাব। ওই তরকারি আরে নেবে না, বরবটির তরকারি, সেই জন্যে অল্প করে নিয়েছি। কাঁচা লঙ্কা, বনু রাত্রিতে খেতে এসেছে, আর এই যে দুজনে মারপিট করছে, আর প্রচুর বৃষ্টি হচ্ছিল, আজকে আর মেলায় যেতে পারিনি। আগে চুপ কর, চুপ কর। আগে কি খাচ্ছিলিস তুই? গালে গালে লেগে আছে। এ বাবা মুখ ধুয়ে, মুখ ধুয়ে। এ বাবা সগরিকে হাত যা, বুবা হাত ধুয়ে দিয়ে ছিল, মুখে লেগে আছে, হাত ধুয়ে আয়। কি হয়েছে? কি হয়েছে? কি কি ওটা কি? ওইটা কি? ওইটা কি রে? ময়দা দিয়ে দে, দিয়ে দে। দেখো না, দুজনে শুধু শুধু ওর পেছনে লাগবে আর মারবে, ও শুধু মারই খাবে। দেখো শুধু মার খাবে, দিয়ে দে না। রুটি দিলাম বনু, আর এটা বনু কি? ডিমের কারি। কি আনন্দ দেখো, ডিম খেতে এত ভালোবাসে। এটা কার ডিম? আচ্ছা, তুমি ডিমের কারি দিয়ে খাবে? আমাদের সবাইদেরই আজকে ডিম, পমপমের, ছোট কাকার, বাবার, আমার সবার ডিম, আর তোমারও ডিম। ওইটা তোমার ঝাল ছাড়াই করেছি, দেখতে লাল হয়েছে। আমাদেরটা ঝাল, তোমারটা ঝাল ছাড়া। এই যে মিষ্টি, এই যে তোমার মিষ্টি আর ডিমের কারি আজকে আমাদের রাত্রিতে। এইটা কি? আচ্ছা, এই যে বনুর হচ্ছে রুটি,
রুটি, মিষ্টি, ডিমের কারি আর শসা দিয়ে এই যে বনু খেতে বসেছি। বনু শসা খাচ্ছ? এনাও নাও, রুটিটা নাও, গালে একটুখানি ঝোলে ডুবি দিলাম। আরে না, আচ্ছা ডিম তো দেবো। তাহলে বন্ধুরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আজকে সকাল থেকেই শুরু করেছি। আর এই যে বনু খাচ্ছে এই ডিমের কারি, শসা, মিষ্টি আর রুটি। এটা আমাদেরও রাত্রিতে আছে খাওয়া দাওয়া। আমরাও এইগুলো খাবো। আবার দেখা হবে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার। ও বনু আবার বাই বলছে। গুড নাইট বনু, গুড নাইট।